শিক্ষার্থীদের যৌন হয়রানি করে ভয়ভীতি প্রদর্শন, মাদক সেবন, ধর্মীয় বৈষম্য সৃষ্টিসহ নানা অনিয়মের অভিযোগ এনে ফরিদপুরের নগরকান্দার এম.এ. শাকুর মহিলা কলেজের প্রভাষক ফরহাদ হোসেন খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। বুধবার সকালে নগরকান্দা উপজেলার নির্বাহী অফিসার ও কলেজটির সভাপতি কাফি বিন কবিরের কাছে গণস্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ জমা দেন শিক্ষার্থীরা। অভিযোগে শিক্ষার্থীরা উল্লেখ করেন যে এম.এ. শাকুর মহিলা কলেজ ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ফরহাদ হোসেন খান তাদের সাথে বিভিন্ন সময় অশালীন ভাষায় কথাবার্তা, খারাপ আচরণ, অশালীন দৃষ্টিভঙ্গি প্রদর্শন, শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন সহ মাদক সেবন সহ নানা অপকর্মের কথা অভিযোগপত্রে তুলে ধরেন। এ সময় তারা প্রভাষক ফরহাদ খানের পদত্যাগের এক দফা দাবি তুলে ধরেন। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন খান বলেন, আমার বিরুদ্ধে যে সকল অভিযোগ শিক্ষার্থীরা এনেছে তার কোনো ভিত্তি নেই। আমাকে সামাজিকভাবে সম্মানহানি ও হয়রানির জন্যই তারা এই নাটক সাজিয়েছে, যা তদন্ত করলেই বেরিয়ে আসবে। আমাদের ক্লাসে আসে সে অশ্লীল কথাবার্তা বলে, বইয়ের বাইরে যে সমস্ত কথাবার্তা সেগুলো বলে। এটা কি শিক্ষক হিসেবে বলা উচিত ছিল? না, এটা তার বলা উচিত না। শিক্ষক হিসেবে হচ্ছে তার যদি আমাদের কোনো স্যার যদি না আসে, সে এসে আমাদের সাথে এমনি আলাপ আলোচনা করে বইয়ের বিষয়ে বলতে পারে, কিন্তু সেটা না করে সে তার পার্সোনাল ব্যাপারে সবকিছু আমাদেরকে বলে, আর বইয়ের বাইরে যেগুলো থাকে সেগুলো আমাদের সাথে আলোচনা করে। তারপরে যদি পদত্যাগ না করায় আমরা আর কেউ কলেজ আসবো না, সে ক্লাসে অশ্লীল কথা বলে, তার মানে কথাবার্তাই ভালো লাগে না। মানে ধর্ম নিয়ে বৈষম্য করে, হিন্দু মুসলমান নিয়ে বিবাদ করে। হিন্দুরা কেন ওই যে কিছুদিন আগে নবীর জন্মদিন হয়েছে কয়টা রিলেশন করছে সেগুলা বলে, সে তার ক্যাম্পাসে যে কিভাবে চলাফেরা করতো, কেমনি কি করতো সেই সব আমাদেরকে বলে। তারপর বলে তার হিন্দু মুসলমান নিয়ে ভেদাভেদ করে এবং উল্টাপাল্টা কথা বলে, অনেক কিছু আর কি প্রতিষ্ঠান নিয়ে অনেক বাজে বাজে কথা বলা হয়। আমাদের প্রিন্সিপাল ম্যামকে নিয়ে যত আজে বাজে কথা আছে সেসব সে পোস্ট করেছে। ফুলের কোন একটা বাজে একটা আমাদের ম্যামের জন্য অপমানজনক বিষয়। এই বিষয়টা দেখে সে কলেজ থেকে রিজাইন নিচ্ছে। আমরা তো চাই না, আমাদের প্রিন্সিপালটা খুব ভালো, আমরা চাই সে আমাদের প্রিন্সিপাল হিসেবে থাকে। সব বাজে স্যার আমরা কলেজে চাই না, আমরা চাই ফরহাদ স্যার যোগদান করুক আমাদের কলেজে। 28 তারিখে আমরা কলেজে গেছিলাম এই ঝামেলা নিয়ে। ওনার অ্যাবসেন্ট বেশি পাই না, উনি কলেজে ঠিক মতো এসে ক্লাস নেন না, এবং উনি কয়েকজন অনুসারী গোছাইছে ওই কলেজেরই, ওনার দলভুক্ত করছে, তারাও কলেজে ঠিক মতো নিয়মিত আসেন না। এবং ফরহাদ সাহেব নামক একজনের বিষয়ে তারা যেটা অভিযোগ করেছে যে অশ্লীল আচরণ, শ্লীলতাহানির কিছু অভিযোগ তারা করেছেন, এবং তাদের একই সাথে তারা এইটাও অভিযোগ করছেন যে ঈদের মিলাদুন্নবী পালন নিয়ে সেখানে হিন্দু মুসলমান বিভেদ করার চেষ্টা করা হয়েছে কিছু শিক্ষকদের পক্ষ থেকে। তারা বেশ কয়েক ধরনের অভিযোগ নিয়ে আমাদের কাছে এসছেন। আমি তাদেরকে বলেছি যথাযথভাবে অভিযোগটি জমা দিতে, তারা অভিযোগটি জমা দিয়েছেন। আমরা একটি উচ্চ পর্যায়ে নিয়মাবলী মেনে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি করে দিব, আমরা আজকের মধ্যেই করে দিব। সেই তদন্ত কমিটি তদন্ত করে দেখবে যে বিষয়টি কি হয়েছে, তার প্রেক্ষিতে আমরা বলবো। তবে যে অভিযোগগুলো তারা আমাদেরকে করেছে, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমার মাধ্যমিক শিক্ষা অফিসারও এখানে উপস্থিত। আমি তাকে ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি যে তিনি একবার সেগুলো একবার যাবেন, তার আগে একটু বিষয়টা দেখবেন। তবে এই অভিযোগগুলো অনভিভেদ, অনাকাঙ্ক্ষিত। আমরা চাই না এই ধরনের কোনো অভিযোগ আমাদের কাছে আসুক। সত্য মিথ্যা আমরা অবশ্যই যাচাই করব, এবং সত্য যাই হোক না কেন সেটা আমরা খুঁজে বের করবো, এবং দায়ী ব্যক্তি, দোষী ব্যক্তি যিনি হন না কেন, না হলে বেকসুর খালাস পাবেন, আর যদি হয়ে থাকেন তাহলে বিধি বিরুদ্ধে তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। তবে আমি এরপরও আপাতত সকল পক্ষকে, বিশেষ করে হিন্দু মুসলমান বিভেদের যে বিষয়টা এসছে, এই প্রেক্ষিতে আমি সবাইকে একটু ধৈর্য ধারণ করার আহ্বান জানাই। সামনে আমাদের পূজা আছে, আমরা ধর্মীয় বা সাম্প্রদায়িকতা না ছড়াই, আমরা যাতে অসাম্প্রদায়িক জায়গা থেকে যার যার ধর্ম পালন করি, এটা আমার এই মুহূর্তে ফার্স্ট কনসার্ন। একই সাথে আমি সেখানকার প্রিন্সিপালের সাথে কথা বলে দিচ্ছি, তাকে কথা বলে দিচ্ছি যে যেহেতু শ্লীলতাহানির বিষয়ে কিছু অভিযোগ এসছে, এগুলো খুবই স্পর্শকাতর। সেই ক্ষেত্রে সেই কলেজের পরিবেশ সুষ্ঠু করার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া থাকে আমরা সেটাই